এই মুখটা একটা জিনিস কাটবো, একটা রেসিপি হবে, রেসিপি। যাও 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 মায়ের কাছে যাও। এগুলো দিয়ে রেসিপি হবে। পুরোটা কেটে নেবো? বোটা থেকে কাটো, ফলটা ধরো শুধু। কেমন কাটছে এটা দিয়ে? তুমি তো শুধু এগুলোই কিনে যাও। না বেবি, নো নো নো, এ নাও, এটা নাও তুমি। এগুলো কি গাছ? এটা কি চুকাই ফল বলে, চুকাই ফল। আমি তো আগে বলতাম টক শাক। আমার মা এসেছিল না, তখন বলছি ইরি তোদের বাড়িতে চুকাই ফলের গাছ অনেক বছর আগে আমাদের বাড়িতে ওদিকে ছিল। এখন তার দেখা, মা বাড়িতে আমাদের খুব হতো এগুলো, তো মা বাড়ি থেকেই তা না, দুটো গাছ নিয়ে আসা হয়েছে। দেখো কত ফল হয়েছে, চুকাই ফল এটাকে বলে। এগুলো দিয়ে নাকি কি জেলি নাকি চাটনি ফাটনি তৈরি হয়, সেটাই দেখবো, ট্রাই মারবো করার। তো এখন এটা পেরে নি, আগে পেরে নিয়ে শুকনোগুলো বীজের জন্য কটা রেখে দাও। একটা দুটো রয়েছে, ওগুলো পেরে নাও, এগুলো এগুলো ইয়ে করে দেবে, বীজটা রেখে দেবে, ওটা ইয়ে করে নেবে। আচ্ছা, মেন এর ছোকলাটা দিয়েই কাজটা হয়, তাই তো? এই ছোকলাগুলো, লাল লাল ছোকলাগুলো দিয়ে কি হয়, এটা থাক। এর দিকে রয়েছে তো, এগুলো কাটো। না হাতে পাচ্ছি না, দাঁড়াও একটু দেখি। তুই কোথায় গেলি? কি করিস? এই দেখো, ওটা ভেঙে ভেঙে ওদেরকে খাওয়ায়, নষ্ট করলো একটা। সবই কেটে ফেলো ওগুলো, ও বীজ শুকিয়ে গেছে তো, রেখে দেবে, রেখে দিয়ে লাগালেই হয়ে যাবে। ডাল থেকে কেটে নাও, ডালটাই কেটে নাও, ডালটা কেটে নাও। এটা তো সবে হচ্ছে। ওটা ছিল এই একটা। ফলের কাছে এনার্জি সব চলে যায়, ফলগুলো কেটে নিলে আবার অন্য ফলগুলো চান্স পেয়ে যাবে ভালো হওয়ার, ভালো গ্রোথ করার। এটা থাক, একটু হবে। তাকে এগুলো নাও। এই গাছে কতগুলো হয়েছে দাঁড়া দেখিয়ে দিই। ঝুড়ি নিয়ে আসো। সোনাই, কি করছিস তুই? আজকে হবে চুকাই ফলের চাটনি। এদিকে আসো, একটু কেলে ফেলে দাও, পরে ফেলো। কেটে দাও, এমনি তো পোকা হয়ে গেছে। আরো আগে দেখতে খুব সুন্দর। ওদিকে ছিল না, নিয়ে এসছে। দেখি এখানে দিয়ে কি হয়, কোনোদিন শুনিনি আমি। কোনোদিন শুনো নি? না শুনেছি, দেখো নি। মানে এই চাটনি ফাটনি করা যায় যে, চাটনি ফাটনি করা যায় যে, সেটা তো কোনোদিন তেঁতুল পাতা নিয়ে নাও। না, তেঁতুল পাতা নিয়ে নাও। তোমার কাছে তেঁতুল কম হবে কি জানি। দরজা করে কই যাচ্ছিস? এদিকে আসো। এটা কি পাখি? দেখতেই পেলে বন্ধুরা, আমার ফলগুলো তো কাটা হয়ে গেছে, গাছ থেকে পেড়ে ফেলেছি। তো এগুলোকে এবার রেসিপিটা বানানোর পালা, এগুলো নিয়ে। তো এগুলোকে এখন আমি ছাড়িয়ে নেব। দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি। তো
আমার বর একটু হেল্প করে দিয়েছে আমাকে ছাড়াতে। আমি একটু বলছিলাম যে আমার হাতে একটু ব্যথা আছে, তুমি একটু ছাড়িয়ে দাও। তো ও আমাকে ছাড়িয়ে দিয়েছে। তো দেখো কিভাবে ছাড়াচ্ছে। তো তোমাদের 2-3টে ছাড়িয়ে দেখেছি, সব কটা দেখালাম না, ভিডিওটা তাও বেশি বড় হয়ে যাবে। দেখো এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, সব কটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরপরে দেখো আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমি এগুলো ছেড়ে দেবো এর মধ্যে। আর এটা একদম লো ফ্লেমে করতে হবে, কেননা বাড়িয়ে দিলে সেটা পুড়ে দেওয়ার চান্স থাকে, তো ওই জন্য লো ফ্লেমে করতে হবে। তো দেখো এটাকে আমি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা কেমন একটু নরম নরম হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি গলে যায় জিনিসটা, বেশিক্ষণ টাইমই লাগে না, খুব তাড়াতাড়ি হয়। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো যদি কেউ না জানো। যারা গ্রামের দিকে থাকো তারা নিশ্চয়ই জানবে এই জিনিসটা, আমিও আগে জানতাম না, তো আমি পরে জানতে পারলাম যে এইটা দিয়েও হয়, আমি এই রিসেন্টলি জেনেছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা। তো দেখো আমি এটা একটুখানি ভাজা ভাজা করছি, একটু নুন হলুদ দিয়ে পরিমাণ মতো। দেখো অনেকটা নরম হয়ে এসছে, বেশিক্ষণ লাগেনি কিন্তু এটা নরম হতে। তো নরম হয়ে গেছে দেখো, একদম মানে খুবই তাড়াতাড়ি গলে যায় এটা, একদম কচি থাকলে তো খুবই তাড়াতাড়ি গলে। আর যদি একটু মানে বীজটা একটু পেকে যায় তাহলে সামান্য একটু বেশি টাইম লাগে, তাও খুব বেশি লাগে না, মানে তোমরা যদি করো তখনই বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি গলে জিনিসটা। তো দেখো একদম সুন্দর গলে গেছে, সুন্দর একদম দারুণ গলেছে। তো এরপরে আমি এখানে একটু চিনি দিয়ে দেবো, দেখতে থাকো। দেখো অনেকটা নরম হয়ে গেছে, এবার আমি দেখো এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অল্প চিনি দেবো, জল দেওয়ার পরে একটু বেশি চিনি দেবো, সেটা আমি আর তোমাদের দেখাইনি, তোমরা তোমাদের যে যতটা মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি দেবে। আর চিনিটা একটু বেশিই লাগবে, কেননা এটা যেহেতু একটু টক ফল, তো চিনিটা একটু বেশিই লাগে। আর আমার তো মানে আমাদের যা চিনি দিয়েছিলাম, তো আমার খেতে বেশ সুন্দর টক মিষ্টি একটা খুব সুন্দর মানে টেস্ট হয়েছিল। তো দেখো এখানে অনেকটাই আমার রেডি হয়ে গেছে, একদম লো ফ্লেমে করেছি, যখন দেখছি একটুখানি গাঢ় গাঢ় হয়ে এসছে আমার এই চাটনিটা, তখনই আমি একটু কাজু বাদাম দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো আমার কমপ্লিট পুরো। সবাই অন্যান্য ফ্রুটসও দিতে পারো, আমসত্ত্ব হোক খেজুর হোক এসব দিতেই পারো, দিলে খারাপ লাগবে না, তবে আমি কিছু দিইনি এক্সট্রা, আমি শুধু কাজু দিয়েছি যাতে এটার টেস্টটাই শুধু পাই। তো যাই হোক, এটা একদম অন্যরকম একটা টেস্ট, সবাই খেয়ে দেখবে, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই বাই, টেক কেয়ার।